ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ধারণা করা হচ্ছিল ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হবে, কিন্তু হচ্ছে হিতে বিপরীত। আমেরিকায় থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের অনেকটা ঘাড় ধরে দেশে পাঠানো হচ্ছে। এবার নিয়েছে আরো কঠিন সিদ্ধান্ত। ভারতের 4টি নামকরা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নির্দেশনা অমান্য করে ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে নিষেধাজ্ঞা পাওয়া ওই 4 ভারতীয় প্রতিষ্ঠান হচ্ছে ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইনকর্পোরেশন। এই 4টি প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইনকর্পোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বাকি 3টি প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল সংগ্রহের প্রয়োজনে ইরানকে জ্বালানি তেল বিক্রির উপর নির্ভর করতে হয়। তাই জ্বালানি তেল বিক্রি বাড়াতে নৌযান পরিবহনকারী এবং মধ্যস্থকারীদের একটি গোপন নেটওয়ার্কের উপর নির্ভর করে যাচ্ছে ইরান। ইরানকে এসব করতে দেওয়া যাবে না উল্লেখ করে স্কট বেসেন্ট বলেন, ইরানের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থার সব ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করতে নিজেদের সব সরঞ্জাম কাজে লাগাবে যুক্তরাষ্ট্র। আর যারা ইরানের তেল নিয়ে কাজ করবে তারাও নিষেধাজ্ঞার উল্লেখযোগ্য ঝুঁকির মুখে পড়বে, কারণ তেহরানের উপর বড় পরিসরে নিষেধাজ্ঞা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, ভারতীয় 4টি প্রতিষ্ঠান ছাড়াও আরব আমিরাত, হংকং ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ইরানের জ্বালানি তেল বিক্রি ও পরিবহনে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ইরানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান এবং ইরানিয়ান অয়েল টার্মিনালস কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোনিয়া খান, খবর সংযোগ।